তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের রিলেশনশিপ নিয়ে। মানে আমাদের কত বছরের রিলেশনশিপ, আমাদের কিভাবে আলাপ হলো, তো সেই সমস্ত তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের পরিচয় হয়েছিল 2015 সালে। 2015 সালে 24শে নভেম্বর। 24শে নভেম্বর মানে 24শে নভেম্বর না 25শে নভেম্বর। 25শে নভেম্বর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে পাঠাই ফেসবুকে। হ্যাঁ, অনেকে বলে তখনকার দিনে নরমালি ফেসবুক থেকে অনেক প্রেম হয়েছিল সবার মধ্যে। হ্যাঁ হতো, কিন্তু এরকম ভাবে বিশ্বাস ছিল না যে ফেসবুক থেকেও বিয়ে হতে পারে। না, হয়েছে, এর আগে হয়েছে, অনেক হয়েছে। আজকালকার দিনে হয় না যতদূর সম্ভব, কিন্তু আগেকার দিনে হতো। আমাদের ওই টাইমটাতে আজকালকার দিনে সেরকম অত হয় না, জানি না। তো 2015 সালে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। 25 তারিখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট রিজেক্ট করছিলাম, তখন হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্টটা সামনে আসে। তো আমি আমার বান্ধবী ছিল মিউচুয়াল ফ্রেন্ডে, তো ওকে জিজ্ঞাসা করি যে তুই কে চিনিস? তো ও বললো কি যে হ্যাঁ চিনি, নর্মালি চিনি, মানে জাস্ট ফ্রেন্ড লিস্টে আছে, কথা হয় না, তুই অ্যাকসেপ্ট করতে পারিস। তো ওখান থেকে অ্যাকসেপ্ট, তারপরে হাই হ্যালো দিয়ে কথা শুরু। অ্যান্ড ও আমার বান্ধবীর থেকে ফোন নাম্বার নিয়ে, মানে বান্ধবীর ফোন নাম্বার নিয়ে আমার ব্যাপারে কি কি জিজ্ঞাসা করেছিল আমার ঠিক জানা নেই। না, আমি সেরকম কিছু জিজ্ঞাসা করিনি। হ্যাঁ করেছিল, জাস্ট নাম্বারের জন্যই জিজ্ঞাসা করেছিল, নাম্বারের। তারপরে 25 তারিখে ফ্রেন্ড রিকোয়েস্ট এন্ড 26 তারিখে প্রপোজ করে দিল, একদিনের মধ্যে প্রপোজ। তো একদিনের মধ্যে প্রপোজ করে দিল। তো আমি নাই বলেছিলাম, অবভিয়াসলি একদিনে তো হয় না। আমি নাই বলেছিলাম, না আই ডোন্ট লাভ ইউ বলেছিলাম। না না না, আমি ফালতু কথা না, আমি আই ডোন্ট লাভ ইউ বলেছিলাম, আমার এখনো মনে আছে। আবার মিথ্যা কথা, আবার জোর জবরদস্তি এটা। সেটাই। তো আমি তারপরে ভাবলাম, তখন আমার অ্যাকচুয়ালি বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছিল, অনেক সম্বন্ধ দেখা অলরেডি আগে হয়ে গেছে, আমি প্রচুর সম্বন্ধ ভেঙেছি। তো আমি ভেবে দেখলাম যে যদি একটা বয়ফ্রেন্ড থাকে লাইফে, তাহলে মা বাবাকে দেখাতেও পারবো যে বয়ফ্রেন্ড আছে, তাহলে বিয়ের জন্য প্রেসার ক্রিয়েট করবে না। এটাও সেম হলো যে 27 তারিখে যখন ও আমাকে হ্যাঁ বললো, একটা হ্যাঁ অবভিয়াসলি দুদিনে কারো ভালোবাসা হয় না, কারোর হয় না, কেউ বলতে পারবে না। আমাকে ইউজ করা হয়েছে মা বাবাকে দেখানোর জন্য, সম্বন্ধ ভাঙার জন্য। এবারে আমি তাকে হ্যাঁ বলে দিলাম, 27 তারিখে আমাকে হ্যাঁ বলে দিলাম। সেই থেকে প্রেম চলতে শুরু করলো। 17 তারিখ মানে ডিসেম্বরের 17 তারিখ হচ্ছে আমার বার্থডে, সেদিনকে আমরা ফার্স্ট দেখা করেছিলাম। সেটাও একটা সিনেমার ওয়েতে, মানে আমার বাড়িতে অলরেডি সম্বন্ধ দেখতে এসছে, ওই দিনকেও আমার সম্বন্ধ দেখতে এসছে, সেটা আমি জানি না। আমি জিন্স ফিন্স পরে, মানে ওর সাথে দেখা করতে আমরা রেডি, পুরো জিন্স টিন্স পরে সম্বন্ধ দেখাতে বসেছি। কোনো রকমে আমি ছেলেটার মুখও দেখিনি, কিচ্ছু না, আমি কোনো রকমে জাস্ট ওখান থেকে বেরিয়ে ওর সঙ্গে দেখা করতে গেছি। তখন অলরেডি 3 ঘন্টা আমার জন্য ওয়েট করে বসেছিল, 3 ঘন্টারও বেশি মেবি। কিন্তু বিষয়টা হচ্ছে মানে ছেলেটার মুখ দেখিনি, কিন্তু ছেলেটার বাড়ির লোকের কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছিল। টাকা দিচ্ছে তো টাকা কেন নেব না, কি টাকা দিয়েছে, টাকা নিয়ে নিয়েছি, তবে নিয়ে বেরিয়ে গেছি। কিন্তু আমি জানতাম না, আমি ও জানতো না যে আমি ভাবছিলাম আমি এসে দাঁড়িয়ে রয়েছি, ফোন করছি, ওকে ফোন করছি, ও ফোন ধরছে না, ওর বন্ধুকে ফোন করছি, ফোন ধরছে না। বললাম যে বাবা কি রে ভাই, কেক ফেক নিয়ে আসলাম না, এবারে কি স্ক্যাম হয়ে গেলাম নাকি? টেডি বিয়ার আর একটা কোনো গিফট এনেছিল, উইন চাইম টাইপের কিছু একটা এনেছিল। আমি স্ক্যাম হয়ে গেলাম, তো দাঁড়িয়ে রয়েছি, কেউ ফোন ধরছে না। তো তারপরে গিয়ে ফোন, অনেকক্ষণ পরে 4 ঘন্টা পর আমরা এসেছিলাম। তো আসার পর 3-4 ঘন্টা না, 1.5-2 ঘন্টা হবে, 1.5-2 ঘন্টা হবে। যাই হোক এসেছিলাম, তখন প্রায় এমপি বন্ধ হওয়ার টাইমই হয়ে গেছিল। তো তারপরে আমরা যখন সামনে আসি, আমাকে চিনতেই পারছিলাম না যে কোনটা। তো তখন বান্ধবী দেখায় ওটা। তারপর দেখলাম একটা লম্বা, বিশাল লম্বা একটা রোগা, একদম রোগা টিকটিকে একটা ছেলে। তখন ভীষণ রোগা ছিল। লম্বা তোর মনে হয়েছে কারণ, তার মানে তুই লম্বা না, আমি নাটা। নিজে ছোট না, আমি লম্বা, তার মানে ও লম্বা না, স্বীকার করো। না লম্বা না, আমি নাটা, ঠিক আছে। একটা 5 ফিট মেয়ে নর্মাল হাইটে, অনেক মেয়েরই এভারেজ হাইটে বাঙালিদের 5 ফিট হয়, ঠিক আছে, কিন্তু 5-11টা অনেকটাই। এখন 5-11 হয়েছে অফ কোর্স। তো তখন আমার থোড়ি 5-11 তুই 2 বছরে কেউ এই এত বছরে নিশ্চয় কত বেড়ে যায়। 5 তখন কত হবে? 5-7 ছিল, 5-8 ছিল, এতই হবে। যাই হোক, তো একটা লম্বা রোগা ছেলে, আমি তখন একটা ছোট্ট না, মানে নাটা, অনেকটাই হাইট শর্ট এন্ড রোগা, একদম প্রচুর রোগা একটা মেয়ে। তো তখন আমার বান্ধবী বলে কি করবি? তখন কি করবো, আগে কেক ফেক কাটা হোক, দেখা যাক কি হয় পরে, আপাতত কাটা ফাটা হোক। তো কেক কাটলাম, আমরা কেক খাওয়ালাম। তো আমি ওকে অবজার্ভ করছিলাম যে তাকানো ফাঁকানো ছেলেদের হয় না, পার্সোনালিটি কিরকম হয় ওটা বিচার করা হয়,
তো আমি ওভাবে দেখছিলাম যে ঠিকঠাক কিনা। তো যাই হোক, ওরকম কিছু মানে কোশ্চেন মার্ক ছিল, হ্যাঁ বলে দিয়েছে সম্পর্কে, হ্যাঁ কিন্তু কোশ্চেন মার্ক অবভিয়াসলি। তো এবারে তখন কি মানুষ শিওর থাকে যে হ্যাঁ টিকবে, বিয়ে হয়ে যাবে, এরকম মানুষ শিওর থাকে না প্রথমে। তো তারপরে সবকিছু হলো ওই দিনকে। তারপরে আমরা ওখান থেকে স্টেশনে গেছিলাম। তো বান্ধবী বলে যে যখন এসছে তখন জিজ্ঞাসাও করে না যে কিছু খাবে কিনা, কারণ রাতের মধ্যে পার্টি ছিল অলরেডি বান্ধবী বাড়িতে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে না কিছু খাবো না। আর ঠিক আছে, তারপর চলে গেল ওখান থেকে। সেরকম ভাবে জিজ্ঞাসা করিনি, একবারই নরমালি জিজ্ঞাসা করেছিলাম, একটু ঢক করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা বেঁচে গেল, চলো বাইরে। এটাই হচ্ছে বিষয়। আর তারপরে তার দুদিন পর আবার ওর দিদিকে নিয়ে দেখা করতে আবার মনে হয় এসেছিল, দুদিন পরই মনে হয়। হ্যাঁ, তারপরে ওরম ভাবে কন্টিনিউ দেখা করা স্টার্ট হয়, মানে মাঝে মাঝে দেখা করা হয়। তারপরে হঠাৎ করে আমার বাবা বলে যে একদিন দেখা ছেলেটাকে, যে কে কার জন্য তুই বিয়ের সম্বন্ধ ভাঙছিস, কি বৃত্তান্ত। তো মার্চ নাহলে এপ্রিল মাসে 2016 মার্চ বা এপ্রিল মাসে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ছিল ওই দিনকে। তো ওই দিনকে আমাদের বাড়িতেও এসেছিল, খেলা দেখা হয়ে গেছে, আমার মা বাবাকে দেখেও নিয়েছে। তো কোইন্সিডেন্টলি ভাবে মা বাবার ওকে প্রচন্ড ভালো লেগে গেছে। তো ভালো লাগাটা স্বাভাবিক, আই থিংক বুঝতেই পারছো। সেটাই, হ্যাঁ যাই হোক, এমন একটা ইনোসেন্ট ছেলেকে কি কারই না ভালো লাগে। সেই যাই হোক, তো ওরম ভাবে চললো। তারপর একদিন আমি ওর মায়ের সাথে মনে দেখা করতে গেছিলাম। তারপরে হ্যাঁ জানুয়ারি 26 তারিখ, হ্যাঁ এরকমই কিছু দেখা করতে গেছিলাম। ও আমি আগে দেখা করতে গেছিলাম, তুমি পরে এসেছিলে। আচ্ছা, আমি তো লাগিয়ে গেছিলাম। তো তারপরে মে মাসে আমাদের ফার্স্ট ট্রিপ, ফার্স্ট পুরী যাই, মানে আমার ফ্যামিলিতে পুরী যাচ্ছিলাম আমি, তখন ও আমাদের সাথে যায়। তো আমার ফার্স্ট ট্রিপ আমাদের মে মাসে পুরী, 2016 আমাদের ফার্স্ট ট্রিপ হয় পুরীতে। তারপরে নভেম্বরের 27 তারিখ রিলেশন, আর অত তাড়াতাড়ি ট্রিপে যাওয়া, কিন্তু সত্যি সত্যি আমার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে মিশে গেছিল একদম ফার্স্ট থেকে। তারপরে হচ্ছে নর্মালি চলছিল। এক বছর পর যখন আবার 2016 নভেম্বর মাস আসে, আমাদের লাইফে সবকিছু ভালো নভেম্বর মাসে হয়, সবকিছু খারাপও নভেম্বর মাসে হয়। তখন নোট এক্সচেঞ্জ হয়েছিল ওই মোমেন্টটাতে, নোট এক্সচেঞ্জের সময়তেই আই থিংক 6 या 8 নভেম্বর, আমার যতখানি মনে হচ্ছে 6 या फिर 8 নভেম্বরে হয়তো নোট চেঞ্জ হয়েছিল ইন্ডিয়াতে। হ্যাঁ, তো এবারে হ্যাঁ প্রথমে আগস্ট মাসে তুমি কাজটা পাও, চাকরি পায়, আগস্ট মাসে একটা চাকরি পায়। আর নভেম্বর মাসে তখন টাকা চেঞ্জ হচ্ছিল। তো তখন আমাকে বলে তোমার কি গিফট লাগবে, এক বছর তো হতে যায়, তো কি গিফট লাগবে। তো আমি কোনো কিছু না ভেবে, কোনো দিক বেদিক মানে কিছুই ভাবিনি, জাস্ট পাপ্পি বলে দিয়েছিলাম। তো আমার মা বাবা ওটা চাইনি যে বাড়িতে কুকুর আসুক, কিন্তু ও একদম পুরোপুরি শিওর ছিল যে আমাকে কুকুরই গিফট করবে। তো আমাদের বাড়িতে প্রথম সম্পর্ক আমাদের বাড়িতে ড্রিমি এসেছিল সেই সময়। এখন আমাদের প্রত্যেকের মানে আমার মা বাবা, ও, আমি, আমরা কেউই ওকে ছাড়া থাকতে পারবো না, এরকম ব্যাপার। তো ড্রিমি গল্পটা আবার অন্য একদিন পরে করা হবে। তো ড্রিমি এলো আমাদের লাইফে। তারপর 2016টা নর্মালি কাটলো। 2017 আমাদের লাইফে একদম ওই সময়টা নরমালি কাটলো বলতে কি ওই সময়টা ড্রিমিকে নিয়ে ওদের সময় বেরিয়ে যেত। হ্যাঁ, আর ও আমাকে ফোনে জিজ্ঞাসা করতো কি করছে আমরা যখন কথা বলতাম ফোনে, তখন সেই সময় ওই একটাই টপিক ছিল, ওই ড্রিমির উপরেই কথা হতো, কোনো আলাদা টপিক ছিল না যে ও কি করছে, ও কি দুষ্টুমি করলো। কারণ আমি ওর থাকতো ড্রিমি ওদের বাড়িতে, তো আমার সবসময় দেখা হতো না ড্রিমির সাথে, তো আমি জাস্ট ফোনে খবর নিতাম ওর কি দুষ্টুমি। কারণ আমি যখন আসতাম ড্রিমি একদম চুপচাপ থাকতো, একদম শান্ত বাচ্চা মেয়ে, কিছু জানে না, এমন মেয়ে, প্রচন্ড মানে ভীষণ মেনে চলে। আমি দুষ্টুমি গুলো দেখতে পারিনি, শুধু আমি শুনতামই। এখন অবধি ড্রিমি ওকে খুব মেনে চলে, ওর কথাই একমাত্র বাধ্য হয়ে শোনে। ঠিক আছে, ড্রিমিটা আবার পরে বলবো। তো 2016টা আমাদের এভাবে চললো। 2017টাও ড্রিমিকে নিয়ে আমাদের কেটে গেল। তো 2017-র মধ্যে আমাদের অনেক ঝামেলা অশান্তি হয়েছে, এরকম না রিলেশনশিপে থাকলে তো অশান্তি হয়, ব্রেকআপের সিচুয়েশন এসেছে, অলমোস্ট একটা ব্রেকআপ হতেও গেছিল, কারণ আমাদের মধ্যে একটা তুমুল অশান্তি হয়। তারপরে আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর রাখবো না সম্পর্ক। যাই হোক, ওটা পরের বিষয়। বাট ইভেন ফোনও ধরিনি, কথাও হয়নি সেদিনকে রাতে। তারপরের দিন সকালবেলা হঠাৎ করে আমাকে ফোন করেছিল, আমি তাও ধরিনি। তারপরেও মেসেজ করে যে এরকম ড্রিমির খুব শরীর খারাপ। ড্রিমির শরীর খারাপের জন্য ফোনটা করা হয়েছিল। পার্ভো ভাইরাস হয়েছিল ওর, সেই থেকে আবার আমাদের প্যাচআপ হয় এন্ড সম্পর্ক আবার চলে, যেটা চলা সেটা চলবে, এটাই হচ্ছে ব্যাপার। কপালে দুঃখ থাকলে দুঃখ নিতেই হবে। আর
তো এবারে 2017টাও চলে ওইভাবে। 2018তে আমরা ডিসাইড করি কি আমরা বিয়ে করব। তো বিয়ে করবো, হ্যাঁ, বাট আমরা তাও ডিসাইড করি। তোর কাজের প্রবলেম চলে, অনেক কিছু প্রবলেম এসে যায় লাইফে, সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো একদম ডাউনে যায়। তখন লাইফ ডাউন হয়ে গেছিল, ফিনান্সিয়াল দিক দিয়ে পুরো ডাউন হয়ে গেছিল। সেই সময় বিয়েটা আমরা ক্যান্সেল করি যে না, এখন বিয়ে করা যাবে না। 2018টা খুবই আমাদের জন্য সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। আবার 2019টা আবার নরমাল হয়েছিল, তাই তো? 2019টা নরমাল যেমন লাইফ কাটে, ছেলে পড়ে মানে উঠলে ফিনান্সিয়ালি যেরকম পড়ে গিয়ে ওঠে, আবার ওরকম উঠেছিল, তো ওরকম হচ্ছিল, নরমালি চলছিল। 2020তে আবার পড়ে গেল লকডাউন। 2020তে আমরা ডিসাইড করি আমরা বিয়ে করব, কিন্তু আবার আমাদের মাথায় আসে যে এত বাজে সিচুয়েশন যাচ্ছে, করোনা ভাইরাস, এই ওই এত বাজে একটা সাল গেল, তো আমরা এই সালটাকে বাদ দিয়ে দিই। তো লকডাউনের মধ্যে আমাদের একটা নরমাল বিষয়, সেটা হচ্ছে আমি লকডাউনের পরেই ঘটনাটা 2020 সালে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়, আমার পার্সোনাল লাইফে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। তো সেই মুহূর্তে আমার মাথায় কিছু আসেনি, তো এই কারণে আমি বলেছিলাম যে আমি ইভেন ওকে বলার আগে আমি ওর মা বাবাকে এসে বলেছিলাম যে নেক্সট ইয়ার বিয়ে করতে পারি, সেরকম চিন্তা ভাবনা করে প্ল্যানিং করছি। শিওর ছিলাম না, জাস্ট একটা নরমালি ফ্যামিলির সাথে যেমন প্ল্যানিং হয় সেরকমই করছিলাম। তো আস্তে আস্তে সেটা প্ল্যানিং থেকে 2020 সালের নভেম্বর মাসে আমাদের বিয়ের কথা হয়ে গেছিল বাড়িতে। লকডাউনের পরে বিয়ের কথা হয়ে গেছিল, দুই ফ্যামিলি থেকে কথা হয়ে গেছিল। 2021 সালের ফেব্রুয়ারিতে আমরা ডিসাইড করি কি আমরা বিয়ে করব। ফেব্রুয়ারি 2021 সালের ফেব্রুয়ারিতে কি করে ডিসাইড করব বিয়ে করব? 2021 এর ফেব্রুয়ারিতেই তো বিয়ে হলো। ওটাই তো বলছি যে আমরা ডিসাইড করলাম যে 2021 সালের ফেব্রুয়ারিতে বিয়ে করব। হ্যাঁ, সেটা 2020 তে ডিসাইড, তাই তো বলছি 2020 তে আমরা ডিসাইড করলাম যে 21 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করব। আর 27 তারিখটা আমাদের লাইফে রাখতেই হতো, যেহেতু 27 তারিখে আমাদের দেখা হয়েছিল, ওই জন্য রেজিস্ট্রি ম্যারেজটা আমরা করেছিলাম 27 জানুয়ারি। 2021 27 জানুয়ারি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, এন্ড বিয়ে হয়েছিল হচ্ছে 3 ফেব্রুয়ারি, এক সপ্তাহ পরে। হ্যাঁ, 2021-এ। তো বিয়ের পর আবার হয়ে গেল লকডাউন, তাই তো? বিয়ের পরে লকডাউন, কোনো হানিমুন আমাদের হয়নি। ওটা নরমালি লকডাউন হয়েছিল, তো সবাই জানে, তোমরা জানো যে লকডাউন হয়েছিল। তারপরে আমরা হানিমুন করলাম হচ্ছে নভেম্বর মাসে, 2021-এ নভেম্বর মাসে আমরা গেলাম হচ্ছে মানালি। তো 2021টা আমাদের মোটামুটি গেল। তো 21-এর পরে আমরা ডিসাইড করলাম যে আমাদের একটা বাড়িও করতে হবে। তো আমাদের বাড়িও মোটামুটি হচ্ছে, তাও 2022-এ আমাদের আবার ডাউন। 2022টা আবার আমাদের মানে খুবই ওর্স্ট সিচুয়েশন গেছে। 2022-এ ফার্স্টের দিকে ওর্স্ট, মানে নর্মাল খারাপ ভালো মিশিয়ে তো যাচ্ছিল, কিন্তু 2022-এর লাস্টটা একদমই বাজে গেছে। সামথিং কিছু ফ্যামিলি প্রবলেমস এর জন্য, পার্সোনাল রিজনস এর জন্য খুবই বাজে সিচুয়েশন গেছে। 2021-এ বিয়ের পরে এপ্রিল মে মাসটাও খুব বাজে গেছিল। হ্যাঁ, মানে আমাদের বিয়ের পর থেকে মোটামুটি ওই খুবই অতটা সিচুয়েশনটা খুব মানে আপস এন্ড ডাউনস মিলিয়ে মিশিয়ে গেছে, এরকম খুবই বাজে গেছিল ফ্যামিলি দিক থেকে। হ্যাঁ, মানে ফ্যামিলি প্রবলেমটাই অনেক ছিল। তারপরে 2022-এ ফিনান্সিয়াল দিক থেকেও বলো, সব দিক থেকেই বলো, খুবই খারাপ একটা সিচুয়েশন আমাদের গেছে, মানে বলার বাইরে এত বাজে সিচুয়েশন আমাদের গেছে। তো আমরা ফার্স্ট থেকে ডিসাইড করে নিয়েছিলাম বিয়ের পরে যে আমরা ওরভাবে বেবি নেব না কখনোই, আমরা আগে ভাববো, চিন্তা ভাবনা করবো, নিজেরা এস্টাবলিশড হবো, তারপরে আমরা বেবি নেবার প্ল্যান করব। সত্যি কথা বলতে এরকম বেবি নেওয়ার প্ল্যানিং আমরা করেছিলাম 2025 সালে আমরা গিয়ে বেবি নেওয়ার কথা ভাববো 2025 সালে গিয়ে। তো এবারে তো 2022টা তো ওরকম গেল। 23-এর একদম ফার্স্টের দিকে আমরা আবার ঘুরতে গেলাম, আমরা ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলির সাথে, মাসি সবার সাথে আমরা ঘুরতে গেছিলাম গ্যাংটক, সিকিম। তো আমরা ওখানে ঘুরলাম, ওটাও খুব ভালো একটা আমাদের ট্রিপ গেছে। তারপরে 2023টা আমাদের অতটা খারাপও যায়নি, নর্মাল একটু যাচ্ছিল। তারপরে বললাম যেটা খারাপ ভালো মিশিয়ে আমাদের নভেম্বরেই হয়। 2022-এর নভেম্বরটা একদম বাজে গেছে, মানে খুবই জঘন্য গেছে। 2023 সালে আমরা যে বাড়ি করেছি সেই বাড়িতেও আমরা এন্ট্রি, মানে গৃহপ্রবেশ হয়ে গেছে আমাদের 22 সালেই হয়ে গেছিল। আমরা বাড়িতে এন্ট্রি নিয়েছি 23 সালে আমরা। তারপরে অক্টোবর মাসে পুজোটা আমাদের খুব ভালোই গেছিল এবছরে। তারপর নভেম্বর মাসে মানে আমরা ওই নভেম্বর মাসে আবার গুড নিউজ পাই যে আমরা মানে বাবা মা হতে যাচ্ছি, আমরা প্রেগনেন্ট আর কি, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে 2023 সালে তো আমরা প্রেগনেন্ট হলাম।
তো সেই থেকে এখন অবধি প্রেগনেন্সি জার্নি চলছে আপাতত। আই হোপ তোমাদের আমাদের লাভ জার্নিটা ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো বলো। তোমাদের প্রত্যেকের লাইফে তো আপস এন্ড ডাউনস, যা আপস এন্ড ডাউনস নিয়ে সবকিছু। আই হোপ কি আমাদের মানে আমরা একসাথে সারা লাইফ কাটাবো, মানে এটা তো আমাদের ওপর না, সবই ভগবানের ইচ্ছার ওপরে। কাটাবো কি কাটাবো না, কি সিচুয়েশন ভবিষ্যতে হবে সেটাও বলতে পারবো না, কিন্তু আই হোপ আমরা আশা রাখছি যে আমরা একসাথে কাটাবো, একসঙ্গে থাকবো সারা জীবন। তোমাদের পার্টনারের সাথে তোমরাও সারা জীবন কাটাবে। আমরা বাবা মা হতে যাচ্ছি সবচেয়ে স্পেশালি। বাবা মা আমরা অলরেডি 2016 সালে হয়ে গেছি একজনের, বায়োলজিক্যালি না, মেন্টালি একদম বাবা মা ওর, কিন্তু আপাতত বায়োলজিক্যালি বাবা মা হচ্ছি। তো আই হোপ যে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এই আমাদের রিলেশনের জার্নি 2015 থেকে 2024 অবধি আপাতত, এখন আরো অনেক দিন যাবে, অনেক লাইফ যাবে। তো এই হলো জার্নি। তোমাদের বলো আমাদের এই রিলেশনশিপের জার্নিটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যতটা শর্টে বললাম ততটা শর্ট তো জার্নিটা ছিল না, অনেকটাই লং ছিল। এন্ড তোমাদের যদি কোনো তোমাদের রিলেশনশিপের মোমেন্টগুলো তোমরা কমেন্টে জানিও। তোমাদের কত বছরের সম্পর্ক, কিভাবে তোমাদের স্পেশাল মোমেন্ট চলছে, তোমাদের সবকিছু তোমরা জানিও কমেন্টে অবশ্যই। বলো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাদের রিলেশনশিপের জার্নিটা, অবশ্যই জানাবে। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরাও মোটিভেট হব, আমরাও আরো নানান ভিডিও করতে পারবো যেটাতে তোমরাও হেল্পফুল হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।